বাকি 40 টাকা করে জমা দিবেন, রিটার্ন করলে পাহাড়ের পাদদেশে আছি, আমাদেরকে ওইখানেই উঠতে হবে। 3 কেজির ব্যাগের ওয়েট এখন আমার কাছে মনে হচ্ছে যে 20 কেজি। আমি ভাবছিলাম যে আমি একা ঝিমাই যাব, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে হয়তো, যার জন্য অনেক পিচ্ছিল হয়ে আছে। ভাইয়ের কি আসলে বেশি কষ্ট হচ্ছে নাকি? হয় ভাই, শ্বাসকষ্টের সমস্যা আছে তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। প্রকৃতির সৌন্দর্য বা রূপ বৈচিত্র্য দেখে আমরা প্রকৃতির প্রেমে পড়ে যাই। প্রকৃতির এই অপার সৌন্দর্য বর্ধনে বড় ভূমিকা রাখে পাহাড়, ঝর্ণা, বন ও সমুদ্র। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই পাহাড়, ঝর্ণা, বন ও সমুদ্র। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের দৃশ্য। এছাড়া পাহাড়ে ওঠার সময় কোন কোন বিষয় মেনে চলতে হয় এবং ঢাকা বা অন্যান্য জেলা শহর থেকে এই চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় কিভাবে দেখতে আসবেন সেই বিষয়েও ধারণা দিব বা আলোচনা করব। স্বাগত জানাই চন্দ্রনাথ পাহাড় থেকে। আর এই পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের কমপক্ষে 1.5 ঘন্টা ট্রেকিং করতে হয়েছে। আমরা খুব ভোরে এই বটতলে এসে পৌঁছেছি এবং এখান থেকে সকালে নাস্তা করলাম। আর নাস্তা সেরে এখন আমরা এই লেগুনাতে করে যাব হলো চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। ঢাকা বা যে কোনো শহর থেকে প্রথমে আপনাকে বাসে করে সীতাকুণ্ডে পৌঁছাতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার দূরে এই চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। সীতাকুণ্ড থেকে আপনি রিক্সা অথবা সিএনজি অথবা লেগুনাতে করে খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আপনি যদি ঢাকা থেকে আসতে চান আর সেক্ষেত্রে আপনি যদি বাজেট ট্রাভেলার হন, তাহলে আপনি ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত নন এসি বাসে 400 টাকা করে আসতে পারবেন। আর সীতাকুণ্ড থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত জনপ্রতি সিএনজি ভাড়া নেবে মাত্র 20 টাকা করে। এছাড়াও আপনি ট্রেনে করে ঢাকা থেকে আসতে পারবেন। সেক্ষেত্রে ঢাকা মেল ট্রেনটি ঢাকা থেকে রাত 11টায় সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সীতাকুণ্ডে পৌঁছাবে পরের দিন সকাল 6:30 বা 7টার মধ্যে। ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত এই লোকাল ট্রেনের ভাড়া 120 টাকা নেবে পার পারসন। আর সীতাকুণ্ড থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত জনপ্রতি সিএনজি ভাড়া নেবে মাত্র 20 টাকা করে। আমরা লেগুনা থেকে নামলাম। লাঠি কত? লাঠি 40 টাকা করে জমা দেবেন, রিটার্ন করলে 30 টাকা করে দিয়ে দেবো, 10 টাকা করে ভাড়া রাখবো। লাঠিতে নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে এটা হলো চিহ্ন, এটা হচ্ছে চিহ্ন, লাঠির চিহ্ন। আমরা এখন 40 টাকা দিতে হবে, রিটার্ন করলে আপনি 30 টাকা করে পাবেন, 10 টাকা করে ভাড়া রাখবেন। আমরা পাহাড়ে ওঠার জন্য সামনের দিকে আগাচ্ছি। আর সামনে দেখেন লাঠিয়াল বাহিনী। লাঠিয়াল বাহিনী কিন্তু আপনার মারামারি করতে যাচ্ছে না। পাহাড়ে ওঠার জন্য মানে পাহাড়ে ট্রেকিং করার জন্য এই লাঠিটা খুবই কার্যকরী। আমরা এখন ঠিক পাহাড়ের পাদদেশে আছি আর এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এর আগে যখন এসেছিলাম তখন আমাদের লেগুনা এই ব্রিজ পর্যন্ত এসেছিল, কিন্তু এবার আমাদেরকে প্রায় 1 কিলো পিছনে নামিয়ে দিয়েছে। 1 কিলো পিছনে নামিয়ে দেওয়ার মূল কারণ হলো রাস্তাটা ভালো না। আর দেখেন সামনে শুরু হয়ে গেছে আমাদের সেই পাহাড়ে ওঠার ট্রেকিং। আসেন সামনে আগাই। আমি 20 কদম হাঁটছি, 20 কদম হেঁটে আমি হাঁপিয়ে যাচ্ছি মনে হলো। বাকিটা পথ কিভাবে পাড়ি দেবো বুঝতে পারতেছি না। এখানে একটা দোকান আছে আর এখানেই পানির দাম বা অন্যান্য যে কোনো জিনিস নিলে আপনার সঠিক দাম রাখবে, মানে গায়ে যে রেট আছে সেই রেট রাখবে। আর এর উপরে যতই উঠবো দাম কিছুটা বাড়তে থাকবে। এই রাস্তা প্রায় 40 ডিগ্রি উপরে উঠছে, তার মানে উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে। আর নিচে যে রাস্তা আছে এটা হলো হেরিং, বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে আছে অনেক জায়গায়।
সাবধানে পা দিতে হচ্ছে, কোনোভাবে যদি পিছলে যায়, আপনাদেরকে দেখাই, দেখেন এদিকে একেবারে ঢালু, তার মানে আমি তো 40 ডিগ্রি বললাম, 40 থেকে বেশি হবে। হ্যাঁ, এই যে আমার সাথে যারা আসছে তারা হেঁটে যাচ্ছে, আর সামনে পাহাড়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের দৃশ্যটা দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় আসতেছে কিনা, এদিকে দেখেন, এইদিকে আসে কিনা। আমাদেরকে ওইখানেই উঠতে হবে, সোজা কোনো রাস্তা নেই, আমাদেরকে ঘুরে ঘুরে এই দিক দিয়ে ঠিক ওই উপরে উঠতে হবে। চলেন, এই যে দিক দিয়ে ঘুরতেছেন, রাস্তায় পানি দেখা যাচ্ছে। যদি বৃষ্টির সময় আসেন তাহলে এখান দিয়ে পানি পড়বে, তার মানে ঝর্ণার পানি পড়বে, তখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। কিন্তু এর একটা বিপরীত দিক বা খারাপ দিকও আছে, এই রাস্তাটা তখন অনেক পিচ্ছিল থাকবে, তখন হাঁটাও রিস্ক হয়ে যাবে। অনেক উপরে উঠতেছে তো, এর জন্য মাঝের মধ্যে এসে জিরাতে হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা আছে, এটা খুব ভালো। এরকম বসার জায়গা দেখে আমরা মাঝের মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছি। ঘেমে যাচ্ছি আর অনেক কষ্ট হচ্ছে, পাহাড়ে ওঠাটা একটু বেশি কষ্ট। আর আপনাদের জন্য একটা মেসেজ দেই, যদি এই ধরনের পাহাড়ে উঠতে চান তাহলে অবশ্যই ব্যাগ না নিয়ে আসার চিন্তা করবেন। আমি একটা ব্যাগ নিয়ে আসছি, আমার ব্যাগের ওয়েট মাত্র 3 কেজি হবে। আমার এই 3 কেজির ব্যাগের ওয়েট এখন আমার কাছে মনে হচ্ছে যে 20 কেজি, কারণ আমি উপরে উঠতেছি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যদি আসেন এই পাহাড়ে, যদি ট্রেকিং করেন, তাহলে অবশ্যই ব্যাগ আনা থেকে বিরত থাকবেন। আর আপনারা একটু ক্যাপ এবং ফুলহাতা গেঞ্জি এইগুলো পরে আসার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যাতে সুতি গেঞ্জি পরে আসা যায়। চলেন আবারও সামনে যাই এবং সামনে আগাবো এবং কথা বলবো। আমার সাথে একজনকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আসছে আশুলিয়া থেকে। তো এই ভাই আমাকে খুব হেল্প করতেছে। কাদা বা মাটির রাস্তা, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে হয়তো, যার জন্য অনেক পিচ্ছিল হয়ে আছে। পার্বত্য জেলা চট্টগ্রামের উত্তর পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিম দিকে সুবিশাল সমুদ্র। চন্দ্রনাথ পাহাড়ের শ্রেণীভুক্ত ছোট পাহাড়গুলো ব্যাসকুণ্ড থেকে শুরু হয়েছে। এটা কিন্তু একটা ঝর্ণা, যখন আপনার বৃষ্টি হয় তখন কিন্তু এখান দিয়ে পানি পড়ে, আর বৃষ্টির সময় আসলে এই ঝর্ণাটা দেখতে পাওয়া যায়। এখন পানি না থাকার কারণে এই ঝর্ণাটা আমরা সেইভাবে উপভোগ করতে পারলাম না। আমিও নতুন, এই যে ভাইরা কিন্তু শেষ। কিরকম লাগছে ভাই? অনেক জঘন্য লাগতেছে। জঘন্য কেন? এনজয় সামনে সামনে চেনে সবাই একেবারে আমার মতন ঝিমাই গেছে, আমার মতন। আমি ভাবছিলাম যে আমি একা ঝিমাই যাব, কিন্তু না, প্রত্যেকেই এখানে যারা যারা উঠতেছে প্রত্যেকেই একেবারে ক্লান্ত হয়ে গেছে। আমি তো ঠিক মতন কথাই বলতে পারছি না। পানি খাবো, পানি নিয়ে আসছিলাম আমি অল্প কিছু। নিচ থেকে পানি বা অন্যান্য খাবার আনার প্রয়োজন নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে, এই দোকানে আপনি সকল প্রকার খাবার পেয়ে যাবেন ভাত বাদে। তো পানি যদি আনতেই হয় একেবারে অল্প নিয়ে আসবেন, যাতে ক্যারি করতে সুবিধা হয়। আমিও নিয়ে আসছিলাম এই যে আধা লিটার বোতলের অর্ধেক পরিমাণ। এখন একটু খেয়ে নিচ্ছি, আরও উপরে উঠতে হবে।
আর আর এই মুহূর্তে কিন্তু পানির পিপাসা প্রচুর লাগবে, আর তার জন্য মানে তৃপ্তি মিঠিয়ে বা তৃষ্ণা মিঠিয়ে পানি খাবেন না, অল্প পরিমাণ পানি খাবেন যাতে ট্রেকিং করতে বা পাহাড়ে উঠতে সুবিধা হয়। যেমন আমি মাত্র 2 ঢোক পানি খেয়েছি। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড় 310 মিটার বা 1017 ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সবচেয়ে উঁচু স্থান। ভাইয়া উঠে নেক, পিছলে যাবেন। হ্যাঁ, আমি একটু উঠি আস্তে আস্তে। পাহাড়ের যে সিঁড়িগুলা বা মাটি কেটে কেটে যে সিঁড়িগুলা করে রেখেছে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই মাটির সিঁড়ি দিয়ে ওঠা একেবারে কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে না ওঠাটাই ভালো হবে। আর আমরা এখন প্রায় শেষ স্টেপে আছি, আর হয়তো 50 কি 100 ফুট মতো উপরে উঠলে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থান করতে পারবো। দেখেন এদিকটা কি ভয়ঙ্কর, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আর ওখানে কেউ কেউ বসে রেস্ট নিচ্ছে। সূর্যের দেখা মিলেছে, মানে এখন সকাল 8:20 আর সূর্য উঠে গেছে। আপনারা যদি এই পাহাড়ে ট্রেকিং করেন তাহলে যতটা সকালে পারেন ওঠার চেষ্টা করবেন। যত সকালে উঠবেন তত আরামে বা ঠান্ডা ঠান্ডায় উঠতে পারবেন। ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি, আর এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে একটু পাশের দৃশ্য বা সিনারি দেখাই যে আমরা কতটা উপরে আছি, আর এখানকার ভিউ বা এখানকার সিনারি কীরকম দেখা যায় বা কীরকম লাগে। চন্দ্রনাথ পাহাড়ে আসলে এখানে বেশ কিছু হিন্দু ধর্মীয় স্থাপনা চোখে পড়বে। অনেকে মনে করেন এই এলাকাটি শুধুমাত্র হিন্দু ধর্ম পালনকারীদের বড় তীর্থস্থান। ধারণাটি একেবারেই ভুল, বরং এই জায়গাটি খুব ভালো ভ্রমণের স্থান হিসেবেও স্বীকৃত। এই যে ভাই উপরে উঠে শুয়ে পড়ছে, ভাইয়ের কি আসলে বেশি কষ্ট হচ্ছে নাকি? হয় ভাই, শ্বাসকষ্টের সমস্যা আছে তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এর আগে কি উঠেছিলেন কখনো? না ভাই, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম না? আচ্ছা, এই ভাইয়া বললো যে এই ভাইয়ার খুবই কষ্ট হচ্ছে। আর আরও একটা সমস্যা যে ভাইয়ার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। এই শ্বাসকষ্ট থাকার কারণে ওনার উপরে উঠতে এত কষ্ট হচ্ছে। আর আপনাদেরকেও বলে দিই, আপনারা যারা এই পাহাড়ে ট্রেকিং করবেন তাদের যদি শ্বাসকষ্ট থাকে তাহলে না উঠলেই ভালো হয়। আর যদি ওঠেন তাহলে আস্তে ধীরে ঠান্ডা মাথায় রেস্ট নিয়ে, মানে বিশ্রাম নিয়ে নিয়ে উঠবেন। এখন সূর্যটা ঠিক শরীরে এসে আঘাত করতেছে, মানে হিট করতেছে। আর এই সূর্যের আলোর তাপমাত্রা কিন্তু অনেক বেশি, যার জন্য একটু কষ্ট হবে। আমরা যেখানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া সেখানে কিন্তু উঠেছি, এর পাশে আরেকটা চূড়া আছে। এখন সেইখানে ওঠার চেষ্টা করব। নামার রাস্তা কিন্তু অন্যটা, নামতে হবে ওই পাশে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা নামব। এই দেখেন, এ হলো দোল খাচ্ছে, যদি ছিঁড়ে যায়। এই দেখেন, পাহাড়ের উপরে একটা দড়ি দিয়ে দোলনা বানানো হয়েছে। এখন আমি ছোটবেলায় ফিরে যাব, তার মানে এই দোলনায় চড়বো। আর যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে যদি ওই পাশে পড়ি তাহলে সরাসরি কোথায় জানি চলে যাবো, আমি নিজেও জানি না ফেরার দেশ। খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক রিস্ক, যার জন্য বেশিক্ষণ উঠলাম না। ভ্রমণ কথা, এখানে উপরে উঠে আমরা
কলা খাচ্ছি। কলার দাম নিল 10 টাকা করে। আর আমার সাথে যে ছোট দুইটা ভাই আছে, ভাইরা শশা নিল। শশার পিসও 10 টাকা নিয়েছে। পাহাড়ের উপরে এই কলা যে 10 টাকা পাওয়া যাচ্ছে, এটাই শুকরিয়া। আমরা তো শহরে বা পাহাড়ের নিচেই এই কলা 10 টাকা করে খাই, আর এখানেও কিন্তু 10 টাকায় করে নিচ্ছে। আর ভালো হলো যে এটা হলো একেবারে অর্গানিক এবং ফ্রেশ তাজা একটা কলা। প্রিয় বন্ধুরা, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে আজকের মতন বিদায় নিব। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।